উঁচু আইডে কাশঝাড় আর কাশ ফুলের টান আবেলা দোল তোলারি। সুগন্ধি চারের বৃষ্টি ঘ্রাণে আকৃষ্ট করে দূর দূরান্তের মাছকে। ঘ্রাণের সুমিষ্ট টানে মাছ ছুটে আসে ঝাঁকে ঝাঁকে, চলে যায় জলের গভীরে। শরতের আলো ছায়া রোদ মেঘের লুকোচুরিতে আমরা চলে এসেছি মেঘনার পারে। খাল, বিল, জলা, নদী নবজোয়ারের পানিতে ভরপুর। উপরে নীল আকাশে শ্বেত মেঘের ভেলা। কাছে দূরে নদীর পাড়ে পাড়ে কাশবন আর মৃদু বাতাসে কাশফুলের দুলদোড়ানি, সব মিলিয়ে মনকে উদাসীন করে তোলে। শরতের এই সময়টাতে নদী, খাল, বিলে পানিতে ভরপুর থাকে বলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা দেশীয় মাছের অবাধ বিচরণ। সে মাছের আশায় প্রতিদিন বড়শি ছিপ নিয়ে হাজির হন শৌখিন মৎস্য শিকারীরা। কাছে দূরে এপাড়া ওপাড়া ৩-৪ গ্রাম পাড়ি দিয়ে এই গ্রাম ও গ্রাম আশপাশের গ্রামগুলো থেকে শৌখিন মানুষেরা ছুটে আসেন মেঘনার তীরে। মেঘনা ডুবে পানি চলে এসেছে তীর ঘেঁষা জমিগুলোতে। শুষ্ক মৌসুমের বিস্তীর্ণ নির্মাঞ্চল বর্ষা মৌসুমে চলে যায় এখানে ভাসান পানির দখলে। যত দূর চোখ যায় অথই পানি। মাঝে সাঝে উঁচু আইডে কাশঝাড় আর কাশ ফুলের টান আবেলা দোল তোলারি। পাড়ে উপযুক্ত জায়গা বেছে আসন গেড়ে বসে মাছ ধরতে। সাথে নিয়ে আসে সুগন্ধির আশা। পুঁই পোকা আর পিঁপড়ার ডিমে বিস্তৃত বিশেষ খাবার। এই মিশ্রণকে বলে চার। মাছ ধরার স্থানে চার ছিটিয়ে দেয়। সুগন্ধি চারের বৃষ্টি ঘ্রাণে আকৃষ্ট করে দূর দূরান্তের মাছকে। ঘ্রাণের সুমিষ্ট টানে মাছ ছুটে আসেন ঝাঁকে ঝাঁকে। বড়শিতে গাঁথার জন্য টোপ। টোপ হলো কেঁচো কিংবা মৌমাছির লাবড়া অথবা আটার রুটির ক্ষুদ্রাকৃতির টুকরো। বড়শিতে টোপ গেঁথে ছৌড়ে মারতে হয়।
চলে যায় জলের গভীরে। এক দৃষ্টিতে অপেক্ষা, মাছ খাবার গিললেই সুতোয় টান পড়ে। সুতোয় টান পড়ার সাথে সাথেই ছিপ টেনে উঠে আসে পুঁটি, ট্যাংরা, টাকি সহ নানা জাতের মাছ। বড় মাছের জন্য আলাদা চার, ছোট মাছের জন্য অন্য চার। মাছের আকৃতি ভেদে বড়শি ও সুতোর গড়নও ভিন্ন। রুই, বোয়াল, কাতলের মতো বড় মাছের জন্য বিশিষ্ট। ছোট মাছ কিংবা ব্যাং বড়শিতে গেঁথে ছিপ ফেলতে হয় বড় মাছ ধরতে। মাছ ধরা খুবই ধৈর্যের বিষয়। ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে বসে থাকতে হয় মাছের আশায়। শরতের দিনে চারিদিকে খাঁ খাঁ রোদ, কখনো ঝুম বৃষ্টি। রোদ কিংবা বৃষ্টি উভয় পরিস্থিতিতে গা বাঁচানোর জন্য কেউ কেউ সাথে নিয়ে আসেন ছাতা। ছাতার ছায়ায় বসে থাকে চুপটি করে ঘাপটি বেড়ে। সকাল দুপুর বিকেল করিয়ে সন্ধ্যা নেমে আসে একই স্থানে। তাই ক্ষুধা তৃষ্ণা নিবারণে সাথে নিয়ে আসে শুকনো খাবার ও পানীয় জল। এক একজন এক এক জায়গার, ভিন্ন গ্রামের, কিন্তু এখানে এসে ভ্রাতৃত্বের বাঁধনে সখ্যতা গড়ে ওঠে। একের খাবার অন্যের সাথে ভাগাভাগি করে খায়, তৃষ্ণা মেটায়। এই তো সুখ, এই তো বাঙালি জাতির ভ্রাতৃত্বের টান। সবগুলো পুঁটি না? পুঁটি মাছ সব। আচ্ছা, বড় মাছ হলো রেম নেই, আতার করে না। আচ্ছা, তোদের বাড়ি কি এইখানেই না? আমার বাড়ি হলো আপনার পাইকারসের ইউনিয়ন, সাগরদি গ্রাম। আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগে যাইতে? এখান থেকে আপনার বাজারে গিয়া অটো রিক্সায় উঠবো ডাইরেক্ট। আচ্ছা, 30 টাকা ভাড়া। আমার তো 60 টাকা ভাড়া নেই আর কি। সারাদিনের খাবার কি নিয়ে আসেন সাথে করে? খাবার নিয়ে আসি, খাবার ছাড়া আমি মাছ ধরা আসি না, কারণ এমনি মনে করেন মাছ ধরা ক্ষতি। আচ্ছা, পানি নিয়ে আসি, আটা রুড়ি নিয়ে আসি, কলা হলো ওই সময়, ডিম একটা বাইজা লই, নিজেই বাজি আর কি, গ্যাসের চুলা, সমস্যা হয় না। যাক আলহামদুলিল্লাহ। কারণ মাছ ধরাটা এমনি ক্ষতি। মোহাম্মদ আবু সাইদ। মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ। আচ্ছা, আশপাশের পাড়া থেকে স্কুল ছুটিতে শিশুরাও ছুটে আসে মাছ শিকারে। এদের দেখে মনে পড়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি কবিতার।
মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে ছুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ওদের মতো আজকের জন্য আমি ছুটি নিতে যাচ্ছি। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল জোনাকি ভিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।